আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ওরিও চকোলাভা কেক, যা কিন্তু বাচ্চাদের ভীষণই পছন্দের একটি রেসিপি হতে চলেছে। এর জন্য কিন্তু ঘি, ময়দা, বাটার, ডিম, ওভেন কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। মাত্র ৩টি ঘরোয়া উপকরণ দিয়েই তো তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই ওরিও চকোলাভা কেক, এবং এটি ভীষণই সুস্বাদু, এবং এটি তোমরা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু টিফিন বক্সে দিতে পারো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ওরিও বিস্কুট। আমি কিন্তু তোমাদের দুটো প্যাকেট দেখাচ্ছি। আমি কিন্তু ব্যবহার করব এই বড় প্যাকেটটাই। ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি তোমাদের দুটো প্যাকেটই দেখাচ্ছি, ছোট এবং বড়। এই বড় প্যাকেটটাই কিন্তু আমি সমস্ত বিস্কুটগুলোই এই ওরিও চকলেট কেক, চকোলাভা কেক তোমাদের বানিয়ে দেখাবো। এই বড় বিস্কুটের প্যাকেটটা দিয়ে সমস্ত বিস্কুটগুলোই কিন্তু ভেঙে আমি একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, এবং এটি ফাইন গুঁড়ো করে নেব আমি। দেখো, ফাইন গুঁড়ো কিন্তু আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবং এই মিশ্রণটি আমি একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, এবং এর মধ্যে আমি কিন্তু অল্প অল্প করে দুধ অ্যাড করব। তোমাদের পরে আমি বলে দিচ্ছি তোমাদের আমার টোটাল কতটা দুধ লেগেছে। আমি কিন্তু 1 কাপ দুধই এখানে নিয়েছি। এরপর তোমাদের আমি বলে দিচ্ছি যে কতটা দুধ লেগেছে। দুধ দিয়ে কিন্তু আমাদের কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ, খুব পাতলাও নয়, খুব ঘনও নয়। দেখতে পাচ্ছ ব্যাটার আমাদের রেডি। আমাদের কিন্তু হাফ কাপের থেকে একটু কম দুধ লেগেছে। তো এবার কিন্তু একটা আপ্পে প্যান নিয়ে আমি কিন্তু তেল ব্রাশ করে দিচ্ছি। আপ্পে প্যান না থাকলে তোমরা কিন্তু নর্মাল সরি ছোট বাটিতেও কিন্তু তোমরা এই কেক বানিয়ে ফেলতে পারবে। তো দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ স্যাশে মতো ইনো। ইনো দিলে কিন্তু কেকটা খুব ফ্ল্যাপি হবে, এবং হাফ চামচ মতো আমি এর মধ্যে দুধ অ্যাড করলাম। এতে কিন্তু কেকের টেক্সচারটা খুবই ফ্ল্যাপি হবে এবং স্পঞ্জি হবে। তো দেখো, মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু হাফ চামচ করে আপ্পে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এটি কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে, এবং বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দ হবে। বাচ্চা কেন বলবো, বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু ভীষণই পছন্দের রেসিপি হতে চলেছে। এবং এর ওপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। তোমরা কিন্তু ক্যাডবেরি ডেয়ারি মিল্কও দিতে পারো। তো আমি এখানে ডার্ক চকলেটটাই দিলাম, যেহেতু আমার মেয়েরা ভীষণ পছন্দ করে ডার্ক চকলেট। এবং ডার্ক চকলেটের উপরে আরো হাফ চামচ করে আমি কিন্তু এই ব্যাটারটা, ওরিওর ব্যাটারটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেন ডার্ক চকলেটটা কভার হয়ে যায়। কিন্তু ওভার ফ্লো করা যাবে না। আপ্পে প্যানের থেকে একটু কমই দিতে হবে, এবং ঢাকনা দিয়ে আমি কিন্তু এটা বসিয়ে দেবো গ্যাসের উনুনে। আমি এর মধ্যেই আমি কিন্তু একটি তাওয়া গরম করে রেখেছি, 10 মিনিট মতো মিডল ফ্লেমে প্রিহিট করে রেখেছি। এরপর কিন্তু গ্যাসের ফ্লেম লো করে রেখে আমাদের কিন্তু 10 মিনিট মতো বেক করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে, আমাদের কিন্তু রেডি হয়ে গেছে চকোলাভা কেক। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি এটা প্লেটিং করে দিচ্ছি। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, এবং ওপর থেকে আমি ক্যাডবেরি সিরাপ দিয়ে, আমি কিন্তু চকোলেট সিরাপ দিয়ে আমি কিন্তু গার্নিশিং করে দিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা চাইলে করতে পারো, না অ্যাভেলেবল না থাকলে নাও করতে পারো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও, এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এবং কতটা টেম্পটিং। দেখো, সমস্ত কেকগুলোই কিন্তু সুন্দর ফুলেছে, দেখতেই পাচ্ছ তোমরা, তোমরা দেখতেই পেলে। আমি তোমাদের খুব ক্লোজলি দেখালাম। এবার একটা আমি এবার ভেঙেও দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে এবং কতটা স্পঞ্জি। আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি। দেখো, একদম লাভার মতো কিন্তু ডার্ক চকলেটটা বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। ওরিও চকোলাভা কেক আমাদের কিন্তু রেডি হয়ে গেছে।
তোমরা কিন্তু রেসিপিটি ট্রাই করতে থাকো। পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার,